আসসালামু ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের শর্ত। তিনি বলেন, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না যতক্ষণ না আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে তার পিতা, সন্তান ও সব মানুষ অপেক্ষা অধিক প্রিয় না হব। বুখারী হাদিস ১৩ ও ১৪। কুরআনিক অর্থে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য ছিলেন চারজন: হযরত ফাতেমা আলাইহিসসালাম, হযরত আলী আলাইহিসসালাম, হযরত হাসান আলাইহিসসালাম ও হযরত হুসেইন আলাইহিসসালাম। মর্যাদার দিক থেকে তারাই সবার ঊর্ধ্বে। শাব্দিক অর্থে নবীপত্নীগণও আহলে বাইতের অন্তর্ভুক্ত। পবিত্র কুরআনে এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পত্নীদের উদ্দেশ্যে ফেরেশতারা বলছেন, হে আহলে বাইত, তোমরা কি আল্লাহর কোনো কাজে বিস্ময় বোধ করছো? তোমাদের উপর সর্বদা আল্লাহর বিশেষ রহমত ও তার অনুগ্রহ রয়েছে। নিশ্চয়ই তিনি মহাপ্রশংসিত ও মহামর্যাদাবান। সূরা হুদ আয়াত ৭৩। আল্লাহ তাআলা বলেন, হে আহলে বাইত, আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং পূর্ণরূপে পুতপবিত্র রাখতে। সূরা আহজাব আয়াত ৩৩। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু বলেন, যখন আমার গৃহে এই আয়াত অবতীর্ণ হয়েছিল তখন আমার গৃহে ৭ জন লোক ছিলেন। তারা হলেন জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ফাতেমা আলাইহিসসালাম, হযরত আলী আলাইহিসসালাম, হযরত হাসান আলাইহিসসালাম ও হযরত হুসেইন আলাইহিসসালাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা, আলী, হাসান ও হুসেইনকে চাদর আবৃত করে বললেন, হে আল্লাহ, এরাই আমার আহলে বাইত। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আমি কি আহলে বাইতের অন্তর্ভুক্ত নই? উত্তরে তিনি বললেন, না, তুমি তাদের মধ্যে নও, তবে নিশ্চয়ই তুমি সঠিক পথে আছো, নিশ্চয়ই তুমি কল্যাণের মধ্যে রয়েছ, তুমি আমার স্ত্রীদের মধ্যে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আহলে বাইত হল নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যে এতে আরোহণ করবে সে মুক্তি পাবে, আর যে এর থেকে দূরে সরে যাবে সে ধ্বংস হয়ে যাবে। মুস্তাদরাকে হাকিম। প্রিয় বন্ধুরা, এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ।